কলকাতার বুকে অন্যতম রেস্টুরেন্ট দ্য ফ্ল্যামবয়েন্ট বিশ্বাস ও ভরসা বজায় রেখে ফ্ল্যামবয়েন্টের 1 বছর পূরণ। একদিকে বর্ষপূর্তি, অপরদিকে বিজয়ের আড্ডা, সব মিলিয়ে জমকালো আয়োজনে ফ্ল্যামবয়েন্ট। রেস্টুরেন্টের মাথায় বড় বড় ইংরেজি অক্ষরে লেখা এলিগেন্ট ডাইনিং অ্যান্ড নাইট লাইফ। কলকাতার একাধিক রেস্টুরেন্টের মধ্যে ফ্ল্যামবয়েন্ট অন্যতম নাম। দি ফ্ল্যামবয়েন্টের 1 বছর পূরণ। শহরের স্বনামধন্য ব্যক্তিবর্গ নিয়ে বর্ষপূর্তির আনন্দ উদযাপনে দি ফ্ল্যামবয়েন্ট। 1 বছরের এই পথ চলাতে ফ্ল্যামবয়েন্ট মেনুতে একাধিক ভ্যারাইটি নিয়ে এসেছে। ভোজন রসিকদের রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র খামতি রাখেনি। তাই আবারও দীপাবলির প্রাক মুহূর্তে বাহারি পদ নিয়ে হাজির এই রেস্তোরাঁ। আজকে আমরা আমাদের পয়লা বৈশাখের পর আমরা বাঙালি স্টাইলে বাঙালি থিমে দিওয়ালির আগে মেনু ক্রিয়েট করেছি। আমাদের নতুন মেনু লঞ্চ হলো, ওই মেনুটাই আমরা এখন ট্রায়াল রান করছি। আমরা রেসপন্স দেখবো, তারপর আরও কিউরেট করব, তারপর দিওয়ালিতে যেটা আসছে দিওয়ালিতে আবার আমরা আপডেট করব। সো এটাই আমাদের 1 ইয়ার লঞ্চ প্লাস নিউ মেনু লঞ্চ আমরা ওরকমভাবে করছি। আজকে সেলিব্রেশন আমাদের আছে বেঙ্গলি ফুড স্টাইল সেলিব্রেশন, আমাদের মাল্টি কুইজিন আছে, কন্টিনেন্টাল আমাদের অনেক স্পেশালাইজ করা, বাট টুডে উই আর স্পেশালাইজিং ইন বেঙ্গলি ফুড। এবং কি কি থাকছে সেক্ষেত্রে মেনুতে? বিভিন্ন ডিশ আছে, আপনাদের স্টার্টার্স আছে, আপনাদের ডেজার্টস আছে, আপনাদের অনেক কিছু আছে। আপনারা যদি যান, এখানে আমাদের আজকে সানডে আমাদের বুফে সিস্টেম আছে। তো আমাদের শেফ অনেক মানে ক্রিয়েট করে নতুন ডিশ, সেটা আবার 1-2 ঘন্টা পর মানে শেষ হয়ে গেলে আবার নতুন ইয়ে নিয়ে আসে। সো অনেক কিছু কোর্স মেনু আছে, অনেক 6-7 কোর্সের বেশি মিল আছে। এফএমবি তো আছেই, এফএমবির সাথে সাথে আমি এখন একটা স্কিন অ্যাস্থেটিক ক্লিনিক খুলেছি, ভেরি নিউ, আর একটা এডুকেশন সেন্টারও। মেনুতে শেফ তো একটা লম্বা ব্রাঞ্চ মেনু আছে, আমি অতটা তো বলতে পারবো না, বাঙালিটাই বলতে পারি। আমি নিজে যেগুলো করিয়েছি, মোচার চপ আছে, ডিমের ডেভিল আছে, ফিশ ফ্রাই আছে, মাটন কষা আছে, পোলাও আছে, পাবদা মাছের ঝোল আছে, দই আছে, পান আছে, এইগুলো আমার মনে আছে, বাকি অনেক কিছু আছে। নিরামিষ থেকে আমিষ, ভোজনে একাধিক পদ, বিনোদনে স্ট্যান্ড মিউজিক, সব মিলিয়ে বর্ষপূর্তি ও বৈঠকি আড্ডা ঘিরে রেস্টুরেন্টের মধ্যে উৎসবের পরিবেশ। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।